আমরা নিজেরা বেরোলেও আতঙ্কিত বোধ করছি। আজকে আরো ধর্ষণ চাই, আরো হত্যা চাই। এই যে চিকিৎসক মেয়েটি কর্তব্যরত অবস্থায় সে তাকে ধর্ষণ করা হলো, নৃশংসভাবে ধর্ষণ করা হলো, খুন করা হলো। কি কারণ? এর পিছনে কি কারণ আছে? এর পিছনে কে কে আছে? কি আছে? প্রত্যেকটি সাধারণ মানুষকে এগুলো জানাতে হবে। আমরা যখন দেখছি গোটা রাজ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ জনগণ, বিশেষ করে দেখেছি আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু আজকে একটা আমরা অন্য ছবি দেখলাম বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেখানে দেখি আন্দোলনরত ডাক্তাররা তারা পুলিশের হাতে রাখি পড়াচ্ছে, অন্যদিকে পুলিশরাও কিন্তু আন্দোলনরত ডাক্তারদের হাতে রাখি পড়াচ্ছেন। যখন পুলিশের বিরুদ্ধে অনেক ক্ষোভ অভিযোগ জমা হচ্ছে, ঠিক তার পাশাপাশি আজকে পুলিশের হাতে রাখি পড়াতে দেখা গেছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজকে দিদি, আজকে পুলিশের হাতে রাখি পড়ালেন, কি বললেন? বললাম এইটুকুই যে উর্দিটা যেমন আপনারা পড়েছেন, আমরা রাখি পরিয়ে আপনাদের কাছে সুরক্ষা চাইছি। এটাই তো খুব সাধারণ কথা। সাধারণ মানুষ হিসেবে এটাই তো আমাদের চাইবার, প্রত্যেকটি মানুষেরই তো তাই চাইবার যে আমাদের সুরক্ষা দেবার জন্যই তো তারা এই পোশাকটা পরেছেন, আর তো কোনো কারণ নেই। শাসন ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্যই তো তারা এই উর্দিটা ধারণ করেছেন। তা আমরা তাদের কাছে বলবো না যে আপনারা আমাদের সুরক্ষা দিন? আপনারা দেখুন, আমাদের বাড়ির মেয়েটি, আমাদের বাড়ির বোনটি, আমাদের বাড়ির দিদিটি, সে যখন বাড়ির বাইরে বার হয় সে যেন নিশ্চিতভাবে ফিরে আসতে পারে বাড়িতে। আমরা তো অপেক্ষায় থাকি। আমরা নিজেরা বেরোলেও আতঙ্কিত বোধ করছি। আজকে কোথায় কার কি হয়ে যাবে তার ঠিক নেই। কেন? আরো ধর্ষণ চাই, আরো হত্যা চাই না, এবার আমরা বিচার চাই। এই যে চিকিৎসক মেয়েটি কর্তব্যরত অবস্থায় সে তাকে ধর্ষণ করা হলো, নৃশংসভাবে ধর্ষণ করা হলো, খুন করা হলো। কি কারণ? এর পিছনে কি কারণ আছে? এর পিছনে কে কে আছে? কি আছে? প্রত্যেকটি সাধারণ মানুষকে এগুলো জানাতে হবে, না হলে কেউ থামবে না। সাধারণ মানুষ বুঝতে পারছে না, মানুষ বোকা, কেউ বোকা নেই। নির্লজ্জতা। এরপরেও যদি সাধারণ মানুষ জানতে চাইলে তাদের কণ্ঠরোধ করা হয়, তার থেকে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। নিপাত যাকে সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি যে একদিকে তারা যেমন আন্দোলনের যে দাবি সেই দাবি রাখছেন, পাশাপাশি তাদের হাতে পুলিশের হাতে তারা কিন্তু রাখি পড়াচ্ছেন। দিদি, আজকে আপনারা ডাক্তাররা আন্দোলন করছিলেন কিন্তু পুলিশের হাতে আজকে দেখলাম রাখি পড়ালেন। আপনাদের রাখিটা সাধারণ রাখি নয়, কালো রাখি, কেন? কারণ কি আমরা আগেও জাস্টিসের জন্য এখানে ফাইট করছিলাম, এখনো জাস্টিসের জন্যই এসছি, তাই জন্যই রাখির রং কালো। কারণ কি আজকে খুব শুভ রাখি নয়। যেই মেয়েটির সঙ্গে এই সমস্যাটি হয়েছে তার রাখির সমস্যায় পড়তে পারেনি, কাউকে পড়াতেও পারেনি। আমরা সেই জন্য মানববন্ধন তৈরি করছি। আমরা পড়ালাম ওনাদের, যদি জিজ্ঞেস করেন কেন, কারণ কি আমরা ডিউটি করি, আমরা রাত্রি জাগি। কারণ কি আমাদের ভরসা থাকে কি বাইরে আমাদের পুলিশ কর্তারা বসে আছেন যারা আমাদের কোনো ক্রাইম হলে তার রক্ষা করবেন। আমরা অনেক রুরালে করি, অনেক আরবান এরিয়াতে করি, অনেক সমস্যা যা থাকে, ইলেকশন থাকে, এরকম জায়গাতেও করি, কিন্তু শুধুমাত্র পুলিশ কর্তাদের ভরসাতেই করি। এখন আমাদের জন্য যেই একটা সমস্যা গড়ে উঠেছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশব্যাপী সবাই এটার জন্য গলা আওয়াজ তুলছে, সোচ্চার হচ্ছে। তাই জন্য আমরা চাইছি যে আমরা বন্ধনে আবার নতুন করে তৈরি করি, একটা মানববন্ধন তৈরি করি, সিকিউরিটি আবার গড়ে তুলি। আমরা চাইছি ওনাদের উপর ভরসা রাখতে, চাইছি যে জাস্টিস আমরা পাই। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি, একদিকে তারা যেমন তাদের দাবি রাখছেন এবং রাখি পরিয়ে তাদের দাদাদের যেমন পুলিশ দাদাদের সুরক্ষাও চাইছেন এবং তাদের কাছে তারাও নিজেদের সুরক্ষার জন্য তারা দাবি তুলছেন এবং তারা বলছেন আর যেন অভয় না হয়, আর যেন তিলোত্তমা না হয়, আর যেন কারোর খুন বা রেপ না হয়, সেই দাবি তারা করছেন এবং তারা বলছেন যে আমাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে, আপনারা সেই ব্যবস্থা করুন। ক্যামেরা সানিয়ার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট। জয়। পরস্পরের হাত ধরে মানববন্ধন তৈরি করুন। আমি পুলিশের কর্মীরা আমাদেরকে রাখি পড়াতে এসছেন, আমি পুলিশের কর্মীদেরও আহ্বান করছি যে আমাদের মানববন্ধনে আপনারা সামিল হন। আমাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে। আপনাদের জন্যই আমরা রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমোই। সেটাই যেন হয়, কর্মরত যেন করা না হয়। আমাদের সত্যিটা জানতে হবে। এই কারণে
একদম সেটাই সেই সুরক্ষা সেই বক্তব্য বলুন যে আমাদের সুরক্ষার দায়িত্ব আপনারা আমাদের সেই সুরক্ষা দেবেন, আমরা যেন সুবিচার পাই প্রত্যেকের কাছে। ও ভাই